হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা দেখুন, আজকে বানাবো আমি ঠেকুয়া সস পিঠার প্রসাদ বানাবো। তো তার জন্য আমি নারকেল নিয়েছি, নারকেল কুড়িয়ে নেব। ঠেকুয়া বানানোর জন্য এখানে নিয়েছি আমি আটা, একটু কম, 1 বাটি নিয়েছি। তো ঢেলে নেব। এখানে দেখুন নিয়েছি ওই বাটিরই হাফ বাটি সুজি দিয়ে দেব। ওই বাটিরই হাফ বাটি নিয়েছি কোরানো নারকেল। আর এখানে দেখুন নিয়েছি চিনে বাদাম, থেতো করে নিয়েছি, হাফ ভাঙা করে দিয়ে দেব। আর নিয়েছি এখানে 2 চামচ মতো চিনি, গোটা চিনি দিয়ে দিচ্ছি। আপনারা নাও দিতে পারেন, আমি চিনি দিয়ে দিলাম। তো ভালো করে সবগুলো মিলিয়ে নিব। সবগুলো যেন মিশে যায় একসঙ্গে। ভালো করে সবগুলো মিলিয়ে নিয়েছি। দেখুন ওই বাটিতেই আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি আর দিয়েছি জল। ভালো করে একটু গুলিয়ে নেব। আপনারা এখানে কিন্তু দুধ দিয়েও মাখাতে পারেন বা গুড় দিয়েও মাখাতে পারেন, আমি চিনি দিয়ে মাখাবো। তো জল আর চিনি একটু মিশিয়ে দেব, পুরোপুরি না করলেও হবে। তো এখন আমি চিনি আর জল মিশিয়ে রেখেছি, দিয়ে দেব। অল্প করে দিয়ে মিশিয়ে নেব। বেশি নরম করা যাবে না, একটু শক্ত করে মেখে নেব। এখানে দেখুন আমি শক্ত করে মেখে নিয়েছি। আর দেখুন আমার পুরোটাই জল লাগেনি। তো এখন আমি দেখুন এখানে নিয়েছি কালো জিরা আর মৌরি নিয়েছি, দিয়ে দেব। তো ভালো করে আবারও মেখে নেব। তো দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। যেহেতু সুজি আছে, সুজিটা একটু ফুলবে, তাই আমি ঢাকনা দিয়ে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। ডোটা কত সুন্দর নরম হয়েছে একটু। তো এইভাবে নিব ছোট করে। তো এখন আপনাদের দেখাবো ডিজাইন করে। দেখুন এখানে হাতে নিয়ে নিয়েছি, এইভাবে গোল করে নিব, নিয়ে এইভাবে চ্যাপটা করে নেব। এইরকম একটা হাতা নিয়েছি। এই ডিজাইনটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে না। তো দেখুন দেখুন কত সুন্দর একটা ডিজাইন হচ্ছে। এইবার দেখুন নিয়েছি একটা কাঁটা চামচ। তো কাঁটা চামচ দিয়ে একটা ডিজাইন করে নেব আমি। ভাজার পরে কিন্তু ডিজাইনগুলো বোঝা যাবে।
তো একটু পাতলা করে নেব, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন আর একটা করে নিলাম। দেখুন আর একটা দলা আমি নিয়ে নিয়েছি এরকম করে। তো দেখুন একটা পাতার ডিজাইন দিয়ে দিলাম। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখুন সবগুলো আমি দেখুন কত সুন্দর করে ডিজাইন করে বানিয়ে নিয়েছি। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এখন ভেজে নেব। এখানে দেখুন ছোট্ট একটা লোহার কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তো তেলও গরম হয়ে গেছে। একটা একটা করে দেখুন আমি ছেড়ে দিব এইভাবে। এখানে দেখুন কয়েকটা ছেড়ে দিয়েছি। এইভাবে উলটপালট করে ভেজে নিব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। তো এইগুলো থেকেও আমার ভেজে নেওয়া হয়ে গেছে লাল করে। তো উঠিয়ে নেব, সবগুলো একইভাবে ভেজে নেব। আবারও দেখুন কয়েকটা আমি ছেড়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা সবগুলো থেকেও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, যেহেতু নারকেল বাদাম আর মুড়ি দেওয়া আছে। তো সেই সুন্দর একটা ভালো গন্ধ বেরিয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা। তো আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। এখনও কিন্তু গরম আছে। এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা এইভাবে একবার ট্রাই করবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।